কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, মধ্যবিত্ত, ছাত্র, যুব, মহিলা, গোটা দেশে মানুষজন যেভাবে অস্থিরতার পক্ষ দিয়ে আছেন, একটা দিন সবাই মিলে আসুন। বাসের মালিকদের কাছে আবেদন, আপনাদের যন্ত্রাংশ থেকে আরম্ভ করে পেট্রোপণ্যের যেভাবে দাম বাড়িয়েছে বন্ধ করে দিন। আমি আপনাদের কাছে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, আমি আপনাদের কাছে চায়ের দোকান, পানের দোকান থেকে আরম্ভ করে কাপড়ের দোকান, আপনারা জানেন এই নরেন্দ্র মোদী সরকার সরাসরি এফডিআই চালু করে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চালু করে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের যেভাবে সর্বনাশ করেছে। এখন অনলাইনে ব্যবসা, একটা কাপড়ের দোকান মহল্লায় মহল্লায় কাপড়ের দোকান ঢুকছে। ফলে এই কেন্দ্রের সরকারের মানুষ মারার বিরুদ্ধে গোটা দেশের মানুষ এক জায়গায় হচ্ছে সংগঠিত হয়েছে। আগামী 9 জুলাই আপনারা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি আশা করব এলাকার হচ্ছে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যের সঙ্গে আপনারা যুক্ত হবেন এবং চায়ের দোকান, পানের দোকান, ক্ষুদ্র ব্যবসায়ী, বৃহৎ ব্যবসায়ী আপনারা হচ্ছে একটা দিন ধর্মঘট পালন করবেন এবং ধর্মঘট পালন করে আপনারা হচ্ছে আমাদের কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য, বেকারদের কাজের দাবি মিলিয়ে হচ্ছে আগামী 9 তারিখে ধর্মঘট পালন করুন। ব্যবসায়ী নিজেদের অধিকার বুঝে নিতে 9 তারিখে ধর্মঘট পালন করুন। উদ্দেশ্যে জানানো যায় যে পরিবহন শ্রমিকদের উপরে যে সর্বনাশা নীতি আর নিয়ে এসে চলেছে, 2003 সালে যে শ্রম আইন তৈরি হয়েছিল পরিবহন শ্রমিকদের জন্য, তা ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং আপনারা এটাও জেনেছেন আইনটা এরকমই আছে যে একজন যদি কোনো ড্রাইভারকে ইচ্ছা করে দুর্ঘটনা ঘটায় না, অ্যাক্সিডেন্ট হয় না, যদি কোথাও কোনো কারণে দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেই গাড়ির চালককে দাঁড়িয়ে থাকতে হবে এবং সেই ড্রাইভারকেই সেই যার দুর্ঘটনায় যিনি পড়েছেন, কবলে পড়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। যতক্ষণ না পুলিশ আসছে তার পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার 10,000 টাকা জরিমানা এবং তার জন্য জেলও আপনার হতে পারে। এই সর্বনাশা শ্রমিক বিরোধী আইন, একে পরিবর্তন করতে হবে, লাগু করতে দেওয়া যাবে না। এই দাবিতে আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটে শুধু পরিবহন শ্রমিকদের জন্য না,